নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মহাগঠবন্ধনের ইস্তেহার, তেজস্বী প্রাণ ভোটের বিহার। বলো কি খবর? ঝড় বৃষ্টির ওয়েদার হলো তো আবার। হ্যাঁ, তাই তো দেখছি। মন্থার প্রভাব এদিকেও আসছে। আমার না এরকম হালকা ঝড় বৃষ্টি খুব ভালো লাগে। শহরে থেকে ঝড় বৃষ্টি সবারই ভালো লাগে, কিন্তু সমস্যা তাদের যাদের পাকা বাড়ি নেই। তাও ঠিক, কিংবা যাতে ধরো উপকূল এলাকাতে বাড়ি, বা ধরো যেখানে ল্যান্ডফল হয়েছে সেখানে তো কত ক্ষয়ক্ষতি। একেবারেই তাই। আর সবচেয়ে বড় কথা, যে কোনো ঝড় এলে যেখানে ল্যান্ডফল হয় সেখানেই বোঝা যায় দূর থেকে ওই হাওয়াটুকুই লাগে। যা বলেছো, তবে তুমি এরকম হেয়ালি করছো কেন? করছি কারণ বিহারে যে ঝড় উঠছে তার লেশ মাত্র তুই কলকাতায় বুঝতে পারছিস? তাও ঠিক, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না যে বিহারে কি ঝড় উঠেছে। সব বলছি। তেজস্বী যাদব ইশতেহার প্রকাশ করেছেন, আর তাতেই ঝড় উঠেছে। কিরকম ঝড়? প্রতিশ্রুতি বনাম কাজের ঝড়। দুদলের অবস্থান কোথায় তা নিয়েও তর্ক। তুমি আমাকে একটু খুলে বলো তো খবরটা। তুই এই খবরটা দেখ, তেজস্বীর বিহার স্বপ্ন। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করার কয়েকদিন পরেই আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন মহাগঠবন্ধন বিহার নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে। বিহার কা তেজস্বী প্রাণ শীর্ষক এই ইস্তেহার দীর্ঘদিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএর সামনে এক বড় চ্যালেঞ্জ। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেডি নেতা ও জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব, ভিআইপি প্রধান মুকেশ সাহানি, কংগ্রেস নেতা পবন খেরা এবং সিপিআই এমএল-এর নেতা দীপঙ্কর ভট্টাচার্য। কংগ্রেস নেতা পবন খেরা জানান, বিরোধী জোটই প্রথম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং প্রথম ইস্তেহার ঘোষণা করেছে। তিনি এনডিএর প্রতিশ্রুতিগুলিকে জুমলা বলে সমালোচনা করেন। মহাগঠবন্ধনে ইস্তেহারে জনমুখী একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকার গঠনের 20 দিনের মধ্যে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি নিশ্চিত করার আইন আনার কথা বলা হয়েছে। সরকারি কর্মীদের পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল স্থগিত রেখে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হবে। সংরক্ষণ ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত ও পৌর সংস্থায় এমবিসি সংরক্ষণ 20% থেকে 30%, তপশিলি জাতির সংরক্ষণ 16% থেকে 20% এবং এসটির ক্ষেত্রেও সংরক্ষণ অনুপাত বৃদ্ধি। মাই বেহিন মান যোজনার আওতায় মহিলাদের প্রতি মাসে 2,500 টাকা দেওয়া হবে, 5 বছরে 30,000 টাকা করে। প্রতি পরিবারকে প্রতি মাসে 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার আশ্বাস। এছাড়া 20 মাসের মধ্যে সারা বিহারে কর্মসংস্থান গ্যারান্টি স্কিম চালু করার ঘোষণা। প্রত্যেক নাগরিকের জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা দেওয়া হবে। ব্যর্থ মদ নিষেধাজ্ঞা আইন বাতিল করে তারির বিক্রির উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। জীবিকা দিদিদের স্থায়ী চাকরি ও 30,000 টাকা মাসিক বেতনের প্রতিশ্রুতি। কৃষকদের জন্য সকল ফসল এমএসপিতে ক্রয়, পুনরায় মান্ডি চালু ও এপিএমসি আইন ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা হবে। রাজ্য জুড়ে আইটি পার্ক নির্মাণ এবং বোধগয়ে বৌদ্ধ মন্দিরগুলির ব্যবস্থাপনা বৌদ্ধ সমাজের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এই বিস্তৃত প্রতিশ্রুতির মাধ্যমে মহাগঠবন্ধন বিহারে ক্ষমতায় পরিবর্তনের ডাক দিয়েছে। তেজস্বীর নেতৃত্বে মহাগঠবন্ধন বিহারের যুব সমাজ ও মহিলাদেরকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। আর উল্টো দিকে এনডিএ কি করেছে? এনডিএর তরফ থেকে এখনো ইশতেহার প্রকাশ হয়নি। কবে বের করবে এনডিএ? 30 অক্টোবর বার করার কথা, তা নিয়েও কথা উঠছে। কি কথা? এত পরে কেন জল মেপে জুমলা করতে চাইছে এনডিএ জোট? সেটাই বিতর্ক। প্রশ্ন উঠছে জনদরদি হয়ে নয়, কংগ্রেস আরজেডিকে টেক্কা দিতেই কি বিজেপি জেডিইউ দেরিতে ইশতেহার? এত ফ্রি ঘোষণা তো করেছে নীতিশ কুমার। এই ফ্রি দেওয়া অনেকে ভোট কেনার সঙ্গে তুলনা করছে। ভোট কেনা মানে জনগণের আস্থা অর্জন করতে পারেনি, তাই ভোটের আগে ফ্রি দিয়ে মন জয়ের চেষ্টা করছে। তাই নাকি? তুমি আমাকে একটু খুলে বলো তো খবরটা। তুই দেখ, পুরোটা নিজেই বুঝে যাবি। বিহারে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লড়াই এখন রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার সম্প্রতি চালু করেছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, যার লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি করা। এই প্রকল্পের আওতায় 7,500 কোটি টাকার তহবিল থেকে বিহারের 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। প্রতি পরিবার থেকে একজন মহিলা এই সুবিধা পাবেন। এই টাকা ব্যবহার করে তারা কৃষি
কৃষিকাজ, পশুপালন, হস্তশিল্প, সেলাই সহ নানা রোজগারমূলক কাজে যুক্ত হতে পারবেন। যারা সফল হবেন তাদের ব্যবসা বাড়ানোর জন্য পরবর্তীতে 2 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পটি সম্পূর্ণ সম্প্রদায় ভিত্তিক। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ হাটবাজার সম্প্রসারণের মাধ্যমে বাজারের সুযোগও তৈরি করা হচ্ছে। সরকার আশা করছে এই পরিকল্পনা মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বাড়াবে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে মহিলা ভোটারদের আকৃষ্ট করাই এর রাজনৈতিক উদ্দেশ্য। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব ঘোষণা করেছেন মাই বেহেন মান যোজনা, যেখানে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রকল্প সরাসরি নগদ সহায়তার ওপর ভিত্তি করে তৈরি, যা অন্যান্য রাজ্যের মহিলা কল্যাণ প্রকল্পগুলোর মতো। তেজস্বী যাদব আরও জানিয়েছেন, সরকারে এলে তিনি মা যোজনা ও বেটি যোজনা চালু করবেন, যা মহিলাদের সার্বিক কল্যাণ ও শিক্ষার উন্নয়নে কাজ করবে। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তাই স্পষ্ট প্রতিযোগিতা এনডিএর উদ্যোক্তা ও স্বনির্ভরতার মডেল বনাম আরজেডির মাসিক নগদ সহায়তার মডেল। দুই দলই বুঝতে পেরেছে মহিলা ভোটাররাই আজ নির্বাচনের আসল কেন্দ্রবিন্দু। কলকাতা টিভি। বিহার এখন তবে নিজেও জল মাপছে। তা বলতে পারিস, তবে বিহারে একটা বড় পরিবর্তন এসেছে। কি পরিবর্তন বলো তো? বিহারের যুব সমাজ এখন জাতপাতের থেকে বেশি কাজ, মাস মাইনে, স্বাস্থ্য, শিক্ষা নিয়ে ভাবছে। তাতে কি হবে? তাতে শুধু জাতের রাজনীতি করে আর চলবে না, জুমলার দুর্নীতি করে চলবে না। নীতিশ কুমার তো নাকি সুশাসন সরকার। সুশাসন, কিন্তু ভোটের আগে প্রকাশ্যে গুলি চলে, একটা গোটা ব্রিজ চুরি হয়ে যায়, সুশাসনই বটে। কি বলছো? ব্রিজ চুরি? হ্যাঁ, 2022 সালে 60 ফুট লম্বা ব্রিজ চুরি হয়ে যায় বিহারে। বাপরে, নীতিশের বিহারে জানতাম কর্মসংস্থান আর শিক্ষা ছিল না, সুশাসনেরও এই অবস্থা? নিজেই বোঝ তাহলে। বোঝার কিছু নেই আর, সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।